আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানব জাতির উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আমি স্বভাবতই কোরআন রিসার্চ করে গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে যা কিছু উৎকর্ষিত আকল হয় তার মাধ্যমেই বিভিন্নভাবে অসঙ্গতি নিয়ে লিখে আসছি এবং ভিডিও দেই। হয়তো অনেকেই দেখেন। এটা নিছক মানব জাতির কল্যাণেই করি। আজকে কিছু কথা বলার চেষ্টা করছি, সেটাই আমার কোনো লেখায় হয়তোবা আমাদের তথাকথিত কোনো আলেম অথবা কোনো আলেমদের ভক্তরা মনে করেন আমি বোধহয় আলেম বিদ্বেষী। আসলে আমি আলেম বিদ্বেষী নই। আমি মনে করি এখনকার সময় আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আলেমরা সহ সকলে যেন ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহের জ্ঞানে একত্রিত হয়। কারণ ইবলিস শয়তান এবং তার দোসররা সবসময় কিন্তু আমাদের পিছনে লেগে আছে চতুর্মুখী ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য। এই জন্যই আলেমদের মধ্যে আপনারা বলেন ৭২ দল, ৭৩ দল, ৫৩ দল, বিভিন্ন দল। আলেমদের জন্য কেন ভিন্ন দল? এক কোরআন, এক আল্লাহ, এক নবী, দল কেন এত হবে? সুতরাং আমরা যারা বিভিন্ন দলে উপদলে নিজেদেরকে ভাগ করে দেখতে চাই, আলাদা করতে চাই, আমাদের জন্য নিশ্চয়ই ইবলিস এমন কোনো কৌশল করে রাখছে যাতে আমরা বিভিন্ন দলভুক্ত হয়ে যাই। শুধু তাই নয়, আপনার মনে করতে পারেন আমিও একসময় মাদ্রাসার ছাত্র, এবং আমরা দেখে আসছি যারা কওমি মাদ্রাসা পড়েন বা দেওবান মাদ্রাসা পড়েন, অনেকেই অন্যের কাছে হাত পেতে তাদের সন্তানকে বা এতিমখানার জন্য সন্তানদেরকে লালন পালন করার জন্য টাকা উপার্জন করে নিয়ে তারপর মাদ্রাসা পড়ান। এবং সেই মাদ্রাসা পড়ার ভবিষ্যৎটা কী হচ্ছে? আমরা আমাদের সন্তানদেরকে দেখি যারা মাদ্রাসা এই ধরনের মাদ্রাসা পড়ে, তারা স্বভাবতই দেখা যায় যে তারা সমাজে কোনো উচ্চ স্থান দখল করতে পারে না, কোনো ভালো স্থান নিতে পারে না। তারা সমাজে বিঘ্নিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে সমাজে, তারা বিভিন্ন রকম সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে। অথবা তাদের মধ্যে দুই একজন মনে করেন ওয়াজ নসিহত করে মাঠ গরম করে মনে করছেন আমি পয়সা কামাচ্ছি, আমি ভালো করছি, মানুষ আমাকে সম্মান করে। বাট এটা আপনার জন্য সমান নয়। আপনার জন্য অনেক উজ্জ্বল সম্মান হলো আপনি সকল মানুষকে ইসলামের ঐক্যবদ্ধ করুন। আর এটা এইভাবে সম্ভব দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে। কিন্তু আপনি যদি নিজেই অন্যের দ্বারা হাত পেতে অন্যের টাকা নিয়ে, যে টাকাটা নিচ্ছেন এমনকি তারা সেই টাকাটার উৎস কোথায়, কিভাবে ইনকাম করছে সেটাও জানেন না, এবং সেই টাকা নিয়ে আপনার সন্তানকে লেখাপড়া করে আপনি কি মনে করেন দেশের শাসনভার আপনারা পাবেন? আপনি এদেশে ধরুন, এদেশে দীর্ঘদিন ধরে তাবলিগ জামাত চলছে। তাবলিগ জামাত কাকে তাবলিগ জামাত করেন? আমি মনে করি বিগত ১৫ বছর যদি একবারের জন্য কোনো তাবলিগ জামাত যদি আমাদের সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে যদি তাবলিগের আওতায় আনতে পারতেন, তাহলে আর বাংলাদেশে কোনো তাবলিগের নেতা দরকার ছিল না। ঠিক তেমনি আপনারা নিজেরাই একটা দেশ গঠন করবেন, আপনার দেশের সমস্ত জায়গায় চলে। এখন তাবলিগ বলি আর মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়ার পর একটা ছেলে আপনার ডাক্তার হচ্ছে না, ইঞ্জিনিয়ার হচ্ছে না, কমই মাদ্রাসায় বের হয়ে একটা লোক প্রশাসনিক কোনো কাজে যাচ্ছে না, পুলিশ হচ্ছে না, ইভেন বিসিএস পাস করছে না, তাহলে তাদের যে সমাজের কোন জায়গাটা দরকার হবে, দখল করবে? তারা তো মসজিদের ইমাম খতিব ছাড়া আর কিছুই না। এবং মসজিদের ইমাম খতিব হোক তাতেও আপত্তি নেই, যদি সেটাও প্রত্যেকটা মানুষ, মুসল্লিরা যদি প্রত্যেকটা মানুষ কোরআন জানতো, তাহলে আপনাকে সেই সম্মানটা আপনারা পাইতেন মুসল্লিদের থেকে। কিন্তু এখন দেখছেন এটা অন্ধবিশ্বাসের উপরে সম্মান পাচ্ছেন। এটা কোনো সম্মান না। জানা লোকের সম্মান আর অন্ধ লোকের সম্মান এক নয়। আপনি যদি সমস্ত মানুষকে আপনি কোরআনের দিকে ডেকে আনতে পারেন, আল্লাহর জ্ঞানের দিকে ডেকে আনতে পারেন, সুন্নাহর দিকে ডেকে আনেন, তাহলে দেখবেন মানুষ প্রত্যেককে একত্রিত হবে এবং মুসলিমদের ভিতরে বা আপনাদের ভিতরে কোনো ফাটল থাকবে না। যখন আমরা ফাটল মুক্ত করতে পারবো, আমরা বড় শক্তি। কোনো দলীয় সরকার আসার আগে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের আমাদের সুবর্ণ সুযোগ, যাতে করে কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কোরআনের অধ্যয়ন গবেষণা করুন, এবং প্রত্যেকটা মসজিদে সালাতের পরে বা আগে যে সালাত পড়া হয় ওর থেকে একটা সূরা বা একটা আয়াত প্রতিদিন যেন ইমাম সাহেবরা মুসল্লিদের সাথে আলাপ করেন। মুসল্লিরাও বলবেন, ইমাম সাহেব বলবেন। ইমাম সাহেব একা নয়, তাহলে মুসল্লিদের ভিতরে তো অনেকে ভালো জানবেন, সেটা বলুন, সেভাবে চলুন, কারিকুলাম চেঞ্জ করেন।
আপনাদের কারিকুলাম স্কুলের কারিকুলাম আলাদা হওয়ার কথা না, একই কারিকুলাম হবে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যদি সকলেই কোরআনের মৌলিক জ্ঞানবোধ থাকে, তাহলে এই দেশে ইসলাম কায়েম হবে, এই দেশে ইসলামিক জীবন ব্যবস্থা কায়েম হবে, কোরআনের আইন কায়েম হবে। আপনি সেইভাবে দল মত নির্বিশেষভাবে ভুলে আসুন। আপনারা নিজস্ব আকিদা বানাইয়েন না। আর নিজস্ব আকিদা বানিয়ে একদল বলবে যে আমাদের আকিদা অমুকে মানে না, অমুকের না, পার্সোনাল কোনো আকিদা না, কারো আকিদা যারটা যে থাকুক, কোরআনের আকিদার সাথে আসেন, কোরআনের সুন্নার সাথে আসেন। কোরআন যে সুন্না ফরজ করেছে, অর্থাৎ কোরআন যে আমল করছে, নবী যে আমল করে গেছে, সে আমলটা কোরআনের ভিত্তিতে পালন করি, তাহলে আর ইখতিলাফ থাকবে না। আমি আশা করি আমার বক্তব্য বুঝাতে সক্ষম হয়েছি। যদি আপনারা বুঝেন, তাহলে সবাই আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ। জাফর আহমেদ, ওয়ারেফ, ওয়ারিস ইসলাম।